পোস্টার লাগানো হয়েছিল বিভিন্ন দলের নেতাকর্মীদের। আমরা অবশ্যই তাদের অ্যাপ্রিসিয়েট করি। তারা কিন্তু স্বয়ং যারা যারা আমাদের সঙ্গে দলের হয়ে আমাদের এইখানে নিজে স্বয়ং ইচ্ছাকৃতভাবে এসে এই পোস্টারগুলো অপসারণ করছে। আমরা তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বাংলাদেশের নতুন যে রাজনৈতিক দলের বন্দোবস্ত হবে, যেটা আমরা আশা করছি ইনশাল্লাহ তার একটি সূচনা এই মিরপুর থেকে শুরু হলো। এখানে আমি দেখতে পাচ্ছি যে এনসিপি, যুবশক্তি, তারপর আপনার বাকচাষ, তারপর আপনার বিএনপি সকলে মিলে এখানে আসছে। এখানে এসে তারা সবাই মিলে জুলাই বিপ্লবের যে আমাদের স্পিডের উপর যেসব পোস্টার লাগানো হয়েছিল তারা স্বয়ং এখানে এসে কিন্তু সেই পোস্টারগুলো অপসারণ করছে। এটা আমাদের জন্য খুবই একটি রাজনৈতিকভাবে নতুন বাংলাদেশের জন্য একটি ভালো দিক। আশা করব তারা এরকমভাবে এগিয়ে যাবে এবং কাঁধে কাঁধ মিলে চলবে। তাহলে আমরা রাজনৈতিকভাবে কোনো প্রতিহিংসা রাজনীতি আমরা দেখব না। এবং আপনারা জানেন যে এই জুলাই কিন্তু যে আমাদের একটা 24 জুলাই যেখানে 2000 শহীদ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 2000 শহীদ মানে দুটোখানি কথা নয়। এখানে কিন্তু অনেক মানুষের মৃত্যু এবং শত শত 30,000 আহত, যেখানে এদের উপর রক্তের উপর দাঁড়িয়ে যারা এই গ্রাফিটি এর উপর নোংরা রাজনীতি করতেছে বা করার চেষ্টা করতেছে, আমি তাদেরকে বলবো যে আপনারা নিজেদের ভুল শুধরিয়ে নেবেন। এবং আমরা জানি যে তারা এগুলো ভুল করেননি। অবশ্যই পোস্টার লাগানোর সময় ছোট বাচ্চাদের দিয়ে লাগানো হয়। আমি পরবর্তীতে একটা বিষয় অবগত করতে চাই, সেটি হচ্ছে কি যারা এই পোস্টারগুলো লাগানোর চেষ্টা করবেন অবশ্যই তাদেরকে একটি মেসেজ দেবেন যে সকল গ্রাফিটির উপরে যেন কোনো প্রকার ব্যানার ফেস্টুন না দেওয়া হয়। কারণ এটা মিরপুরের প্রত্যেকটি পয়েন্টে এবং নট অনলি মিরপুর, ঢাকা শহরের প্রত্যেকটি পয়েন্টের একটা জনগণের অস্তিত্ব, জনগণের শিকড়, যে শিকড় ভুলে গেলে আমরা হারিয়ে যাব। এক কথায় আমরা হারিয়ে যাব। আপনারা জানেন যে আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন যে এখনও আমাদের জুলাইয়ের ঘোষণাপত্র আসে নাই, কিন্তু আমরা আশাবাদী খুবই দ্রুত জুলাইয়ের ঘোষণাপত্র আসবে এবং আমরা এই জুলাইয়ের ঘোষণাপত্র নিয়েই নতুন একটি বাংলাদেশের সূচনা দেখতে পাবো। কর্মসূচি হচ্ছে আমরা কালকে রাতে একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছি যে সকাল 11টায় কালশির মোড়ে আমরা হচ্ছে জুলাই গ্রাফিতির উপর যে ব্যানার পোস্টারগুলো লাগানো হয়েছে সেগুলো আমরা মুছে ফেলবো। কারণ হচ্ছে এই পোস্টারগুলো লাগানোর কারণে আমাদের জুলাই গ্রাফিতি আমাদের মনে হচ্ছে এটা দিন দিন শেষ হয়ে যাচ্ছে। এই পুরোটা ব্যানারে ঢেকে গেলে এটা কেমন দেখা যায় না, আমরা জুলাই গ্রাফিতিগুলো আর দেখতে পারতেছি। 2টা কি 3টা রাজনৈতিক দল আছে, সেই ক্ষেত্রে ওদের পোস্টার বেশিরভাগ এগুলাতেই দেয়ালগুলাতেই দেখবেন বিএনপির পোস্টার। এই ক্ষেত্রে আমরা এসে দেখি কি যে ওরা আসছে এখানে এগুলো পোস্টারগুলো নষ্ট করার জন্য। সেক্ষেত্রে এটা একটা ভালো উদ্যোগ। আর এখানে আমরা অনেকগুলো রাজনৈতিক দল আছে আর আমরাও এই বিষয়টাকে ভালোভাবে দেখতেছি। 5ই আগস্টের পরে যারা যারা অঙ্গ সংগঠন দোলা ছিল, গ্রাফিতিগুলো করা ছিল, সবাই আমরা একসাথে আইসা এখানে কাজগুলো করতেছি। যে গ্রাফিতিগুলো ছিল এটা নষ্ট করা হয়েছিল পোস্টারিংয়ের মাধ্যমে, সেগুলো আমরা পূর্ণভাবে ফিরে আনার চেষ্টা করতেছি। সম্ভব না, তারপর আমরা চেষ্টা করতেছি যে এই যে ছোট ছোট বাচ্চারা যারা অঙ্কন করা হয়েছিল তারাও একটা সমন্বিত যোদ্ধাদের প্রতি জানানো হয়েছিল বা জানাইছিল, বা বাংলাদেশ 2.0 যে বিনির্মাণের জন্য চেষ্টা করা হয়েছিল, যে ভবিষ্যৎ প্রজন্মকে দেখানোর জন্য চেষ্টা করছিল যে গ্রাফিতিগুলোর মাধ্যমে, সেগুলো আমরা ফিরে আনার চেষ্টা করছি। সবাই মিলে কাজ করার বিষয়টা আসলে খুবই ভালো লাগতেছে যে আসলে আমরা অনেকদিন পরে হলে একত্ববাদ ধারণ করতেছি, একসাথে আমরা কাজ করার চেষ্টা করতেছি। আমাদের সাথে আছে গণতন্ত্রের ছাত্র সংসদ, এনসিপি এরও কিছু লোকজন আছে, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণসংযোগ ছেলে ওমর ফারুক। চেষ্টা করতেছি যে সবার মাধ্যমে আমরা এই কাজটাকে জানি আবার নতুন করে আমরা সবার মাধ্যমে জানি পৌঁছে দিতে পারি।